নমস্কার বন্ধুরা, প্রমিস ইতিকথার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমরা কালকে দু বোন এবং দুটো ছানা মিলে বেরিয়ে পড়েছিলাম প্যান্ডেল হপিং করতে। প্রথমেই আমরা টোটোয় করে ময়দানে গেলাম। সেখান থেকে আমরা স্টেট বাসে করে গিয়ে পৌঁছালাম সেন্ট্রাল এভিনিউ। সেন্ট্রাল এভিনিউ থেকে দুপা হাঁটলেই মোহাম্মদ আলী পার্কের ঠাকুর। বিশাল আবেগের এই ঠাকুর, আভিজাত্যপূর্ণ এই ঠাকুর দেখে আমাদের খুব ভালো লেগেছে। তারপরে পাশের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কলেজ স্ট্রিটের পথে কলেজ স্কোয়ারের ঠাকুরের আগে একটা কি সুন্দর ঠাকুর দেখলাম। তারপরে আমরা কলেজ স্কোয়ারের প্যান্ডেলটা এইভাবে ফটো তুললাম, কারণ ওটা তো আর সামনে থেকে ফটো তুলতে নয়। বাচ্চা মেয়েটিকে ঝাঁট দিয়ে দিতে দেখে বড় মনটা হলো যে পুজো হয়তো সবার জন্য নয়। আমার দিদিও দেখো কত এক্সাইটেড, কারণ ও প্রথমবার আমাদের সাথে এসেছে। পরে আর কি সুন্দর করে প্যান্ডেলের বিভিন্ন দিক আমরা খুঁটিয়ে খুঁটিয়ে ভিডিও করতে থাকলাম। আজকে পঞ্চমী কে পড়বে, মণ্ডপে এত ভিড়, তার মধ্যেই যতটা সম্ভব আমার দ্বারা সম্ভব হয়েছে ভিডিও করা। তারপরে আমরা সেখান থেকে অটোয় করে গিয়ে পৌঁছলাম সন্তোষ মিত্র স্কোয়ারে, যেটা দেখার জন্যে সবার মধ্যে বিপুল আগ্রহ। সত্যি কথা, আমরা তো সকালের দিকে যাই, সেই কারণে লাইট শোটা দেখতে পারিনি, কিন্তু সত্যি লাইট শোটা দেখতে না পারলেও প্যান্ডেলের মধ্যে এত অপরূপ কারুকার্য সে দেখেই আমাদের মন ভরে গেছে। আগের বার যেমন মনটা একটু খারাপ হয়েছিল, কারণ সকালের দিকে এসে শুধু গোল একটা বৃত্ত দেখে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। আমার ছোট্ট মেয়েটি বলল, মা কী প্যান্ডেল এটা? আমি বললাম, বাবু এটা ডিজিটাল প্যান্ডেল। বুঝতেই পারা যাচ্ছিল না এমনই প্যান্ডেল। কিন্তু এইবারের বললে হবে না, যারা সকালের দিকে দেখতে এসছে তাদেরও মন ভরে গেছে, বিশেষ করে তো আমাদের মন ভরে গেছে। সত্যি কথা, প্রথম একদম এন্ট্রেন্স থেকে দারুণ সুন্দর কারুকার্য, আমাদের তো খুব ভালো লেগেছে। যতটা পেরেছি ততটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এইটা নিয়ে প্রচুর অ্যাড, এই পুজো নিয়ে তোমরা দেখে আসতেই পারো গিয়ে। এবং শুধু তাই নয়, এই পুজোর প্যান্ডেলের আশেপাশে অনেক ছোট ছোট ঠাকুর হয়, যেগুলো হয়তো তোমাদেরকে আমি দেখাবো। সেগুলোর নাম অতটা নেই, কিন্তু এত সুন্দর সুন্দর নিখুঁত প্যান্ডেল বা প্রতিমা, এত সুন্দর, তোমার দেখলে মন ভরে যাবে। আর এই যে দু ভাই বোনেরা তো ফটো তুলতে তুলতেই আর কি বলবো, তার মধ্যেই আমি একটু হাত গুলি মায়ের ফটোটা তুললাম, নাহলে তো পাচ্ছিলামই না সুযোগ। আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো, দেখো মণ্ডপে কয়েকটা জায়গাতে না কি সুন্দর আর্টিফিশিয়াল মশাল জ্বালা আছে। আর এই যে অপারেশন সিঁদুর করেছে, প্রচুর নারী মূর্তি করে তার মধ্যে সিঁদুরটাকে দেখানো হয়েছে। এই যে পাশের একটা প্যান্ডেল দেখো, কেদারনাথের মন্দির করেছে, কি ভালো যে লাগছিল। কুহু একবার ট্রাই করলো ঘন্টা বাজাতে, কিন্তু পারলো না, কী আর করা যাবে। তারপরে কি সুন্দর দেখো প্রতিমাটা, ঠাকুরের শাড়িটা পর্যন্ত মাটির, একদম আমরা ছাঁচের ঠাকুর বলি। নেক্সট প্যান্ডেলটা দেখো কত সুন্দর, প্যান্ডেলটা চোখ জুড়িয়ে যাবে, ছোট্ট কিন্তু প্যান্ডেলটা খুব ভালো লাগছে। ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর। অতএব আমাদের কিন্তু আজকে একদম জমজমাট পঞ্চমী, বর্তমানকালে সেই ষষ্ঠী থেকে ঠাকুর দেখা সেরম নয়, এখন তো মহালয়ার পর থেকেই আমরা বেরিয়ে পড়তে পারলে আমাদের ভালো হয়। সুন্দর সুন্দর ঠাকুর দেখলাম। তারপরে সেখান থেকে একটু পায়ে হেঁটে আমরা আবার গিয়ে পৌঁছালাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে করে গিয়ে উঠলাম মানিকতলায়। মানিকতলা দেখো প্যান্ডেলটা কিন্তু প্রথমে আমি বুঝতে পারিনি, এরকম তাঁবুর মতো অফিস ঘর করেছিল না জাপানি স্টাইলে, সেটা পরে যদিও বুঝলাম। কী থিমটা করেছে ফার্স্টে পারিনি বুঝতে, তারপরে বুঝলাম এটা তো জাপানের ভূমিকম্প করেছে। এই যে ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখছো, এগুলো কিন্তু তোমার পুরো করা, হাতে তৈরি করা, এটা কিন্তু ওই ছবি আঁকা নয়। তো এত অপরূপভাবে জিনিসগুলোকে ফুটিয়ে তুলেছে না, দারুণ, সামনে থেকে না আরও ভালো লাগছে। এখানে তোমার ফোনের তো মনে হচ্ছে আঁকা, কিন্তু এটা কিন্তু আঁকা নয়, হ্যাঁ, পুরো একদম অরিজিনাল করা ছোট্ট ছোট্ট বাড়ি। আর ভূমিকম্পটা পুরো তুলে ধরা হয়েছে আর কি। ঠাকুরটার স্টাইলটাও খানিকটা জাপানি স্টাইলে, একটু একটু অন্যরকম। এটা তো আর্টের ঠাকুর হয়,
মানে একটু অন্যরকমভাবে করেছে। তো যাই হোক খুব ভালো লাগলো আমাদের। তারপরে তার ঠিক উল্টো দিকে একটা ঠাকুর হয়। এখানে না থিমটা যতখানি বুঝি অভয়াকে নিয়ে করেছে, কিন্তু সেটা স্পষ্টভাবে কোথাও উল্লেখ নেই। মা বলে থিমটা দিয়েছে। তো যাই হোক সেখানে যে সমস্ত পিকচার বলো বা কারুকার্য দেখিয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণভাবেই শুধু অভয়া কেন, অভয়া সংক্রান্ত বর্তমানের যে আমাদের সমাজের অবস্থা, সেইটা নিয়েই পুরো একদম প্যান্ডেলটা করা হয়েছে। খুব সুন্দর ছোটোখাটো একটা প্যান্ডেল। মানে এই যেরকম সন্তোষ মিত্র স্কোয়ারের আশেপাশে ছোটোখাটো প্যান্ডেল ছিল, সেরকম চালতা বাগানেরও কিন্তু আশেপাশে খুব সুন্দর সুন্দর আমরা 4খানা পুজো দেখলাম। বেশ ভালো লাগলো। দেখো প্যান্ডেলটা একটুখানি দেখাই ঘুরে, খুব মানে খুব সুন্দর করে কিন্তু কারুকার্য করা আছে। আর এই প্যান্ডেলটা যত দিন যাচ্ছে উন্নতি মানে আরও নাম হচ্ছে। এর খুব সুন্দর সুন্দর মানে প্যান্ডেল কিন্তু আমরা লক্ষ্য করছি এবং দেখছি যত বছর যাচ্ছে তত কিন্তু এদের মানে চিন্তাভাবনার এটা খুব ভালো হচ্ছে। তারপরে হাঁটতে হাঁটতে আবার একটা আমরা প্যান্ডেলের সামনে গিয়ে পৌঁছালাম। সেখানে দেখলাম যে কথাকলি যে ডান্স হয় তার ওপরে প্যান্ডেলটা করেছে। তো সেখানে তো ফটোশ্যুটগুলো খুব সুন্দর হয়েছে, স্টিল ফটোগুলো। সেগুলো পারলে আমি দেবো পরে। তো খুব ভালো লাগলো এই ছোট্ট প্যান্ডেলটার মধ্যে। সবচেয়ে ভালো লাগলো প্রতিমাটা। তখনও ঠাকুরটা পুরোপুরি সাজানো হয়নি। প্রতিমাটা না অত মানে পুরো অপরূপ সুন্দর এবং একটু অন্য স্টাইলের। মানে এত ভালো লাগলো, চিন্তা করতে পারিনি যে এত ছোট প্যান্ডেলের মধ্যে একটা এত চমৎকার মানে প্রতিমা হবে। অপূর্ব মানে লাগছিল, অপূর্ব লাগছিল, অপূর্ব যাকে বলে। খুব সুন্দর প্যান্ডেলটা, মানে যেদিকেই তাকাই সেদিক থেকে চোখ ফেরানো যায় না, সত্যি কথা কি, মানে এত ভালো লেগেছে। আবার ফেরার সময় আরও একটা প্যান্ডেল দেখলাম, যেখানে বিভিন্ন যে ফার্স্ট মানে নারীদের নিয়ে করা হয়েছে। ভালো অভিনেত্রী, ভালো বিদ্রোহী, এরকম রেলমন্ত্রী, তার সঙ্গে প্রধানমন্ত্রী, হ্যাঁ এরকম সমস্ত প্যান্ডেল করা হয়েছে। তারপরে আর কি লাস্টের আমাদের গন্তব্যস্থল একটা রেস্টুরেন্টে ঢুকলাম, সামান্য কিছু খাওয়া দাওয়া করলাম। আমার দিদি তো ওইখানেই খাবার সার্ভ করতে শুরু করে দিল। ব্যাস খুব সুন্দর কাটলো দিনটা।